টাকা পয়সা থাকার থেকে না বাপটা থাকা খুব জরুরি। যখন বাবা বলতো যে ঠিক আছে পরে কিনা দিম, এখন হাতে টাকা নেই, দ্বিতীয়বার আমি বার্গেনিং করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট গিয়ার। আজকে বাইক রিলেটেড কোনো বিষয়ে কথা বলবো না, আজকে কথা বলবো আমার R15 BS7 নিয়ে। তো এটা হচ্ছে আমার বাইকের 1 বছর পূরণ হয়েছে, কালকে 15 তারিখ গেল। তো 15 তারিখ আমার গাড়ির 1 বছর পূরণ হয়েছে। তো এই দিনটা ছিল আমার কাছে সবচেয়ে বেশি খুশির এবং আনন্দের, কারণ প্রতিটা ছেলের বাইক হচ্ছে একটা স্বপ্ন, একটা আবেগ, যাই বলেন। আর একটা বাইক না থাকার কত যে কষ্ট সেটা একমাত্র যার বাইক নাই সে বুঝে। তো আলহামদুলিল্লাহ আমার বাইক হয়েছে। ছোটো থেকে থাকতে এক স্বপ্ন দেখতে একটা বাইক হবে, বাইক চালাবো। তো R15 তখন আমি চিনতাম না। তো গ্রামে একবার একটা দেখছি VS মানে R15-এর প্রথম যে ভার্সনটা, V2-র যে ভার্সনটা S মডেলের, সে বাইকটা প্রথম দেখি। তো তখন থেকে আমি ভাবতাম এগুলো খুব সুপার বাইক, মানে 1000 সিসির বাইক হবে এরকম কিছু। তো যখন মোটামুটি R15 সম্বন্ধে বুঝলাম, তখন V3 চলে আসছে এবং ওই সময় আমার খুব কেনার ইচ্ছা ছিল V3। তখন আমি ক্লাস 9-এ বা 8-এ পড়ি, ওই সময়টায় দেখতাম V3। তো ওই সময় থেকে কেনার ইচ্ছা ছিল অনেক, আর অনেক আবেগ ছিল ওটার প্রতি, যে দিক দিকে বাই R15 যেত ওদিক তাকায় থাকতাম, দেখলেই ধরতে মন চাইতো, আবার ভাবতাম যে ধরলে কি না কি বলবে। তো পরিশেষে আমার কলেজ লাইফও শেষ হয়ে যায়, তখনও বাপের কাছে বাইক চেয়ে, SSCর পরে কলেজ লাইফ শেষ হয়ে যাবে তখনও চাইলাম, বাট বাবা দেয় নাই একটা কারণে যায়, তখন আমার বয়স খুব কম। বাইক উশৃঙ্খলভাবে চালাবো, একটা অ্যাক্সিডেন্ট করবো বা লাইফে ঝুঁকি ফেলাই দিব, এরকম কিছু মনে করে হয়তো বা দেয় নাই। কিন্তু আমার কলেজ লাইফ শেষ হওয়ারও 2 বছর পরে আমার বাইক কিনা দেয়। তো দেওয়ার কারণটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এখন ওই যে আগে যেরকম চিন্তা ভাবনা করতাম যে এক্সজস্ট লাগাবো, বাইক টানাটানি করবো, অমুক জায়গায় তুমুক জায়গায় যাবো, এই করবো সেই করবো, এখন আর সেগুলো কাজ করে না। বাট শখ পূরণ হয়েছে, বাইক চালাইতে পারি নিজের বাইক, কারো থেকে বাইক চাই নাই কখনো, আর চাওয়া লাগে নাই, কারণ বাপের একটা মানে বাইক ছিল, সেটা ভাঙাচোরা হোক বা যেটাই হোক, বাট কারো কাছে চাবি চাইতে হয় নাই, সেটা পাস করে নেই। তো সবার জন্য দোয়া করি যে সবার একটা জন্য বাইক হয়, সবার শখ পূরণ হোক, সবার ড্রিম বাইক পূরণ হোক, এইটাই চাওয়া। কিন্তু কখনো ফ্যামিলির উপরে জোর করবেন না, আমিও কখনো ফ্যামিলির উপরে জোর করিনি, মানে আমার বাবা আমাকে যে হার্ড করে বলবো যে বাইক লাগবে, হ্যাঁ আমি বলছি যে আমার বাইক লাগবে। যখন বাবা বলতো যে ঠিক আছে পরে কিনা দিম, এখন হাতে টাকা নেই, দ্বিতীয়বার আমি বার্গেনিং করিনি, দ্বিতীয়বার বলি নাই যে বাবা আমার বাইকটা লাগবে, বাইকটা এখন দিতে হবে, আমি এটা কখনোই বলি নাই। কোনো কিছুর জন্য জোর করা দরকার নাই, যদি নাও দিতে পারে সেটাও নিয়েও আফসোস করেন না, কারণ টাকা পয়সা থাকার থেকে না বাপটা থাকা খুব জরুরি। কারণ বাবা আছে বললেই আবদার করতে পারি, বাপ যতই খারাপ হোক ভালো হোক, বাবাই। আর তারা যথার্থ চেষ্টা করে, আমার দেখা মতে আমি দেখছি যতটুকু তাদের সামর্থ্য আছে চেষ্টা করে যে তার সন্তানের আশাগুলো পূরণ করতে। তো কেউ বাবা মাকে কষ্ট দিবেন না, যখন পারবে তারা বাইক কিনে দেবে, সেটা হোক নতুন বা পুরান, আর তার সামর্থ্য অনুযায়ী যেটা কিনে দেবে সেটা নিয়েই সুখে দেখেন। কারণ বাইকের চাবি কারো থেকে চাওয়ার, ওই যে না বইলা দেওয়ার মধ্যে অনেক কষ্টটা লুকায় থাকে। যদি আপনার সেটা চাবিও থাকে, সেম ওই রকম বাইকে যদি এটা থাকে, অন্তত কেউ আপনাকে না করতে পারবে না, উল্টো আপনার থেকে বাইক চাইবে।